নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়, আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 2444343। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করার নাই, কথা কোন দিক থেকে কোন দিক যায়। 2 মাওলানা সফর করতেছিলেন, সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম, আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু 2 জনে জামাত হয়, 3 জন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইনে বামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজন দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া কি আসরের নামাজ পড়ছনি? না। আইসো তাহলে আমরা 3 জন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া লাকড়ির বোঝা মাথায়, আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম 2 জন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা, এখন না বললেন কি লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নামে গেছে, একটু তাড়াতাড়ি, ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়ি হলো কি হুজুর, মুসলমান আবার বেউযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ থাকবে, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা করেন। তো হুজুর মুসলমান আবার বেউযু থাকেনি। এখন ওই 2 হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? 2 হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না, আমি ইমামতি জানি না। না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায় না। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজই শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে, আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আমার যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, জোরে জোরে পড়তাম। হঠাৎ করে শুনি কি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, এখন ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছেন। উন্ডা তো আর ওই রকম না, উন্ডা পিছনে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছেন, আল্লাহ, সূর্য যদি ডুবে যায়। তা নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগাইছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা, আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? কত দেখেন, সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগবে। বাইরে
হুজুরের বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে। আইসে বলে যে বাবা না, সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব, আল্লাহ না বলছেন কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ কইরা নিছি, অর্ধেক আমার অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না। অর্ধেক আমার অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আবদি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন ফকির দরওয়াজায় কয় মাগো আমার একটা টাকা দেন, মনে মনে কয় এই আবর্জনা সরানোর দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে কয় যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয় ও আর একটু কোক, আর একটু কোক। গীতও গায় কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার রে মে তু মুরজেগার। কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি খুদ হস্তি গওয়াহম। ওয়াদা রইল, আবার দেখা হইলে পরে তর্জমা করব, আজকে তর্জমা না। কেউ গীত গায়, ওই গীত ভালো লাগে, দোয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয় তোর কথা বড় মজা লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম আরিচা দৌলত দিয়া, ফরিদপুর যাইতে আরিচা দৌলত দিয়ে ফেরি। তো ফেরিতে যখন উঠতাম তো কিছু অন্ধ ও আইসা গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক। ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয় জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে এক পর্যায়ে আওয়াজ আসে, শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। তখন আমি সামনের আয়াত পড়ি। এই করতে দেরি হয়ে যায়। পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে ই করে দিবে। যাই